ষষ্ঠী দিন সকালে খুব তাড়াতাড়ি স্নান করে পুজোটা আগেই সেরে নিয়েছি। পুজো সেরে নিয়ে নিজে রেডি হতে শুরু করে দিলাম, বাপের বাড়ি যাব। তাই রেডি হয়ে আমরা দুজনা বার হয়ে গেলাম। যেহেতু বরের অফিস ছিল, আমি গেছিলাম। যে বাপের বাড়ি পৌঁছেও গেছে। বাপের বাড়ি পৌঁছে গিয়ে ছাদে গিয়ে আগে একটা ফটো তুলে নিয়ে চলে গেলাম ষষ্ঠীতলায় পুজো দিতে। ষষ্ঠীতলায় পুজো টুজো দিয়ে সবার সাথে দেখা হলো, সবার সাথে একটু গল্প টল্প করে টরে নিয়ে ষষ্ঠী মায়ের পুজো টুজো দিয়ে মায়ের সাথে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে আবার একটা ফটো তুলে নিয়ে ষষ্ঠীর জল খাবার চিড়ে মিষ্টি পায়েস দই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ছাদে চলে গেলাম। তারপর রান্না হওয়ার পরে মা ডাক দিল, নিচে চলে আসলাম খেতে। সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। বড় অফিস থেকে চলে এসেছিল, সবাই একসাথে খেয়ে খুব মজা করলাম। বিকেল হতেই আমি ষষ্ঠীর গিফটটা পরে টরে নিয়ে ছাদে চলে গেলাম। সন্ধে হয়ে গেল, মা সন্ধে দিচ্ছে আমাদের কালী মন্দিরে। পরের দিন সকালেই চলে গেছিলাম বাজারে মাছ মাংস কিনতে। ইলিশের লাইনে তো প্রচুর ভিড়, ইলিশ মাছ কি করে নেব। জামাই ষষ্ঠীর মাংসের দোকানে লাইন। এই মাংসকে এত লাইন দিতে হবে? বাজার করে এসে রান্না চাকরি দেওয়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা রান্না করে ফেললো। রান্নাও সারা, খাওয়াও শুরু। এই তো ষষ্ঠী, দেখো সুন্দর আয়োজন, অনেক কিছু রান্না করা হয়েছিল। সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। খেয়ে টেনে বিকেলবেলায় চুপচাপ একটুখানি বসেছিলাম, ভাল লাগছিল না, যেহেতু বাড়ি চলে আসতে হবে। রাত হয়ে গেল, মন্দিরে মা তালা দিয়ে দিল। আমি বাড়ি আসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম। এই ছিল ষষ্ঠী আর ষষ্ঠীর পরের দিন সারাদিনের রুটিন।